এই মুহূর্তে বোধহয় বলিউডের সবচেয়ে সফল প্রোডাকশন হাউস ম্যাডক ফিল্মস একের পর এক সুপারহিট সিনেমা তারা হলে দিয়েছে। সেই স্ট্রাইকটাই বোধহয় তারা ভাঙতে চায় না, যে কারণে রিসেন্টলি তারা তাদের আগামী মুক্তিপ্রাপ্ত ছবি ভুলচুক মাফ হল থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ওটিটি রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই 9 মে সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল, ঠিক তার 2 দিন আগে সিনেমাটি তারা উইথড্র করার সিদ্ধান্ত নেয় এবং 16ই মে তারা অ্যামাজন প্রাইম ভিডিওতে সিনেমাটি ওটিটি রিলিজ করবে এই সিদ্ধান্তে উপনীত হয়। কিন্তু এর মধ্যেই ঘটে যায় একটা ঘটনা। ভারতবর্ষের অন্যতম সেরা মাল্টিপ্লেক্স চেইন পিভিএক্স আইনর এই সিনেমাটির অ্যাডভান্স টিকিট সেল শুরু করে দিয়েছিল আরও 2-3 দিন আগে, এবং হঠাৎ করেই ম্যাডক এই সিনেমাটির সেল বন্ধ করে দেওয়াতে তারা ম্যাডকের উপরে যথেষ্ট পরিমাণ ক্ষিপ্ত হয়েছে এবং ক্ষিপ্ততা থেকেই তারা ম্যাডকের বিরুদ্ধে 60 কোটি টাকার একটি ক্ষতিপূরণের মামলা করেছে। ম্যাডক মূলত চলমান ভারত পাকিস্তান যুদ্ধের দোহাই দিলেও সবাই মনে করছে আসলে ভুলচুক মাপ সিনেমাটি নিয়ে কোনো প্রকার কোনো হাইপই ছিল না, এবং মার্কেটে এই মুহূর্তে হিন্দি সিনেমা রেড 2 এবং তেলেগু সিনেমা হিট দ্য থার্ড কেস, এই দুটি সিনেমা বেশ ভালো ব্যবসা করছে এবং এই দুটি সিনেমার সামনে ভুলচুক মাপ একেবারেই টিকবে না এবং ম্যাডক ফিল্মসের যে সফল স্ট্রাইক রেট সেটা ভেঙে যাবে। এই কারণটা মূলত তারা সামনে এনে এই সিনেমাটি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজকুমার রাও বা আয়ুষ্মান খুরানা যে ধরনের লো বাজেট স্মল টাউন গল্প বলে এতদিন সফলতা পেয়েছে, কোভিডের পরে মূলত এই সফলতা তাদের আর আসছে, যে কারণে ম্যাডক ফিল্মস এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পিভিএক্স আইনর তা মানতে পারেনি। এখন দেখা যাক যদি প্রোডাকশন হাউস এবং এই সিনেমা হলের মধ্যে কী ধরনের সমঝোতা হয়, এবং বর্তমানে মনে হচ্ছে যে সিনেমাটি যদি এই মুহূর্তে আবার হলে রিলিজ করা হয় তাহলে হয়তো আগের চেয়ে একটু হলেও বেশি ব্যবসা করতে পারে এই হাইপের কারণে। আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং